গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 212 আসনে বিজয়ী হওয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু জটিলতা তৈরি হয়েছে সংসদ সদস্যদের শপথ বাক্য কে পাঠ করাবেন, সেটি নিয়ে বিস্তারিত জানবো আজকে আমাদের স্টার এক্সপ্লেইনসে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান সংসদের স্পিকার। যেহেতু জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে, বর্তমানে কোনো স্পিকার নেই এবং ডেপুটি স্পিকার কারাবাসে আছেন, সেহেতু প্রশ্ন জাগছে নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ পাঠ করাবেন কে। এক্ষেত্রে সংবিধানের 148 অনুচ্ছেদ স্পষ্টভাবে বলে দিয়েছেন এমন পরিস্থিতি উদ্ভূত হলে কে বা কার দ্বারা শপথ বাক্য পাঠ করানো হবে। সেখানে বলা হয়েছে যদি স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো একজন ব্যক্তি তিনি সংসদ সদস্যদেরকে শপথ পাঠ করাতে পারবেন। সেক্ষেত্রে আইন মন্ত্রণালয় একটি তালিকা প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে রাষ্ট্রপতি বরাবর পাঠাবেন, তিনি সেখান থেকে একজনকে নির্বাচন করবেন, তিনি সংসদ সদস্যদেরকে শপথ পাঠ করাবেন। তবে 3 দিনের মধ্যে যদি সংসদ সদস্যদের শপথ পাঠ করানো না যায়, সেক্ষেত্রে সংবিধানের 148 অনুচ্ছেদ বলছে প্রধান নির্বাচন কমিশনার নিজেই সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারবেন। এদিকে প্রশ্ন উঠছে নির্বাচিত সংসদ সদস্যদের অনির্বাচিত কোনো ব্যক্তি দ্বারা শপথ বাক্য পাঠ করানো ঠিক হবে কিনা। সেক্ষেত্রে বাংলাদেশে এমন একটি প্রেসিডেন্স অতীতে ছিল। 1972 সনের সংসদে দেখা গেছে যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য ছিলেন জনাব আব্দুর রশিদ তর্কবাগীশ, তিনি প্রথমে নিজে স্পিকার হিসেবে শপথ নিয়েছিলেন, তারপরে তিনি বাকি সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছিলেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সরকারের তরফ থেকে জানানো হয়েছে তারা আগামী 17 তারিখের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ কার্যক্রম শেষ করবেন। এখন দেখার পালা কোন প্রক্রিয়ায় বা কে সংসদ সদস্যদের শপথ পাঠ করান।